বাড়াবে শিক্ষার্থীদের দক্ষতা, ম্যানেজমেন্ট স্কিল ও পেশাগত যোগ্যতা। তারা জানবে কিভাবে ছাত্র প্রতিষ্ঠান এবং স্যাররা আমাদের যে প্রকল্প এখানে চালু করলেন এর সম্মান প্রথমেই বলতে চাই যে এই স্বনির্ভর কর্মসূচি শিরোনামে প্রজেক্ট আমাদের সামনে, আশা করি সামনে আরো আমরা পাবো, নিয়ে আসবে স্যাররা। কিছু বলার জন্য আরো ডেকে নিচ্ছি নাহিদা ইসলাম নদী, তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি পাচ্ছে, তেমনি হচ্ছে সে প্রশাসনের বিভিন্ন ধরনের উপদেষ্টা স্যার আছেন, আমি প্রোগ্রামের দায়িত্বে আছি, চেয়ারম্যান ডিন স্যার। আমি সংক্ষেপে কথা বলতে পছন্দ করি এবং তারা এই বিশ্ববিদ্যালয়ের তারা এই দেশের সমাজের জন্য অনেক। এই যে প্রকল্পটা স্বনির্ভর, এটা কিন্তু একটা শুধু প্রকল্পই না, পাঠাগার, তারপর ডে কেয়ার, ধরা যেতে পারে। আজকে আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বনির্ভর নামে একটি প্রকল্পের উদ্বোধন করেছি, যেখানে 100 ছাত্রছাত্রী 34টা ডিপার্টমেন্ট থেকে অংশগ্রহণ করছে। এই প্রকল্পের মেয়াদ 3 মাস এবং এখানে আমরা ছাত্রছাত্রীদেরকে একটা স্বল্প সময়ের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং এই কর্মসংস্থানের জন্য দে উইল বি রিমিউনারেটেড মান্থলি এবং তাদের একটা কর্ম অভিজ্ঞতা যদি সাকসেসফুলি তারা শেষ করতে পারে আমাদের
স্টুডেন্ট অ্যাডভাইজার কাউন্সিল থেকে দেওয়া হবে এবং এই কর্ম অভিজ্ঞতা এই যে সার্টিফিকেট সেটা তারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে বলে আমি মনে করি। এটি মূলত স্বনির্ভর কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে ইনভলভ হতে পারবে, অংশগ্রহণ করার সুযোগ পাবে। আমরা লাইব্রেরি, পরিবহন, হসপিটাল, প্রশাসনিক বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারবো। শুধুমাত্র আমরা পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে যে এই ধরনের একটা অপরচুনিটি, যেটা আমাদের দক্ষতা, পেশাগত দক্ষতা এবং সেই সাথে আমাদের বিভিন্ন ধরনের যে বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রাম, সেখানে সরাসরি অংশগ্রহণ করতে পারবো। এটাতে আমরা আসলে অনেক বেশি খুশি। আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উদ্যোগ প্রথমবারের মতো গ্রহণ করা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও বেশি উন্নতির শিখরে নিয়ে যাবে। এবং আপনি যে আর্থিক সহযোগিতার কথাটা বললেন, অবশ্যই এটাও আমাদের জন্য খুব ইতিবাচক একটা প্রভাব ফেলবে, যেহেতু আমরা গোপালগঞ্জের মতো একটা জায়গায় পড়াশোনা করছি যেখানে টিউশন বা অন্যান্য কিছুর তেমন সুযোগ সুবিধা নেই। এখানে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা সবার জন্য একটা বেনিফিট। কোন দিক দিয়ে আগে আসলে কোনো জব দিতে ছিল না, শিক্ষার্থীদের মাধ্যমে প্রশাসন অ্যাড করে প্রশাসনকে পুরো একদম ভার্সিটিটাকে নিজেদের আয়ত্তে আনতে যাচ্ছে এবং সেটার মাধ্যমে বিভিন্ন সেক্টরে যে দুর্নীতি হচ্ছে এবং জব দিতে সুনিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের আসলে সেখানে ইনভলভ করাচ্ছে এবং সেই কাজে ইনভলভ হয়ে আমি আসলে খুব ভালো লাগতেছে এবং আশা করি বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করব। না, আমি হচ্ছে এই কর্মসূচির কথা এর আগে কখনো শুনিনি, আর আমাদের ইউনিভার্সিটিও তো এটা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে, তো এজন্য বলতে পারেন যে এটাই আমার মানে এখানেই প্রথম শোনা। আর এখানে হচ্ছে আমাদের যে 8টা সেক্টর আছে, এখানে হচ্ছে আমি কোন সেক্টরে কাজ করতে চাই এটা থেকে হচ্ছে এটা হচ্ছে সবার হচ্ছে সাইকেল আকারে ঘুরবে। মানে যদি কেউ হচ্ছে এক সপ্তাহ হচ্ছে মেডিকেলে কাজ করে, তো পরের সপ্তাহে তার হচ্ছে কাজ করতে হবে ডে কেয়ারে, তো ডে কেয়ারে এক সপ্তাহ কাজ করার পরে থার্ড উইকে যে আবার হচ্ছে কাজ করতে হবে লাইব্রেরিতে। প্রথমে বলতে চাই যে আমাদের ভার্সিটিতে যে স্বনির্ভর প্রোগ্রামটা মানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এটি আমাদের শিক্ষার্থীর জন্য খুবই হচ্ছে উপকার হবে। কারণ হচ্ছে এটা যেভাবে আপনি বললেন যে আর্থিকভাবে এবং হচ্ছে পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন দক্ষতা অর্জন করা হবে, যেমন হচ্ছে প্রশাসনিক বিভিন্ন ধরনের দুর্নীতি বা বিভিন্ন ধরনের মিসম্যানেজমেন্ট হয় আমরা দেখতে পারি, যেগুলো হচ্ছে নর্মালি যারা প্রশাসনে থাকে তাদের কাজের ইয়ার জন্য হচ্ছে তারা পারে না। তো এখানে স্টুডেন্ট তারা নিজেদের ভার্সিটিতে আমরা হচ্ছে আমাদের যে কাজগুলো আমরা হচ্ছে এখানে করতে পারতেছি। প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রভিসি ভিসি মহোদয়কে, কারণ এর আগে কখনোই এরকম প্রজেক্ট চালু হয়নি। তারা আসার পর থেকে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা চালু হয় এবং আমরা এই প্রজেক্ট সম্পর্কে অবগত। আমরা আসলে এরকম প্রজেক্ট ভার্সিটিতে হতে পারে বা হয় আমরা এটাও জানতাম না, কিন্তু শুনেছি স্যাররা পিএইচডি করতে বিদেশে যখন গেছেন তারা হচ্ছে এসব প্রজেক্টগুলোর সম্মুখীন হয়েছেন বা করেছেন।